ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি, আজও করব। তো আপনাদের কাছে প্রথমেই আমি অনুরোধ রাখছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমি যে ঠাকুরের বাণী পাঠ এবং ব্যাখ্যা করার একটু চেষ্টা করছি, তা সঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা যারা নতুন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়গুরু, কথা আর বাড়াচ্ছি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। ঠাকুর বলছেন, নিষ্ঠা রেখো কিন্তু গোড়া হয়েও না। নিষ্ঠা কথার মানেই হচ্ছে কোনো কিছুর প্রতি বা কোনো কাজের প্রতি লেগে থাকা। কোনো কাজের মধ্যে যখন আমি লেগে থাকবো সেটাই কিন্তু আমার নিষ্ঠা থাকবে। নিষ্ঠা রেখো, কোনো কাজের প্রতি একটা লেগে থাকার হবে, কিন্তু গোড়া হতে বলেনি, সেটা কিন্তু গোড়াতে না পরিণত হয়। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। রংচং ধারণ করে আমি সাধু সাজবো না, কিন্তু সাধু হওয়ার চেষ্টা করব। ঠাকুর বলছেন, কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। কোনো মহাপুরুষের সঙ্গে কখনোই কিন্তু আমরা নিজের তুলনা করব না। ঠাকুর বলছেন, কিন্তু সর্বদা তার অনুসরণ করতে বলেছেন। সর্বদা কি করব? সবসময় আমরা তার অনুসরণ করব, কারণ অনুসরণ করলে তার সমস্ত ভালো গুণ, তার তিনি যা যা বলছেন সঠিকভাবে কিন্তু সেগুলো আমরা তার কাছ থেকে শিখতে পারবো। কিন্তু শেখা বাদ দিয়ে যদি আমি মহাপুরুষের সঙ্গে নিজেকে তুলনা করতে যাই, শেখা তো হবেই না, বরং উল্টো হবে, ভালো কিছু হবে না। তাই ঠাকুর বলছেন, কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। সর্বদা কিন্তু তার অনুসরণ করে যেতে হবে। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। যদি প্রেম থাকে, যদি আমার মধ্যে প্রেম বা ভালোবাসা থাকে, তবে অপরকেই কিন্তু আমার বলতে হবে। অপরের মানুষ কিন্তু নিজের হয়ে যাবে, কারণ যদি আমার ভিতরে প্রেম থাকে। কিন্তু তার মধ্যেও তিনি এক কথা বললেন, তা কিন্তু হলো, কিন্তু স্বার্থ রেখো না। মানে তাকে আমি নিজের ভাবছি, তার মানে নয় যে আমি তার মধ্যে কোনো স্বার্থ রেখে ভালোবাসবো বা তাকে আমার করে নেব। কখনোই কিন্তু ঠাকুর এই কথা বলেননি। প্রেমের কথা বলার আগে প্রেম করো, প্রেমের কথা বলার আগে কি করতে হবে? প্রেম করব। জয়গুরু সবাইকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। সঠিক হলো কিনা সেটাও কিন্তু জানাবেন। খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিও করি। আশা করি যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন অবশ্যই বুঝতেই পারছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর নতুন ভিডিওর সঙ্গে। জয়গুরু। আজকের মতো সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু।